জোহার, নমস্কার। আমি ভালোবাসা গ্রাম শঙ্কর রায় মাহাতো, মানবাজার থানা, পুরুলিয়া জেলার। তা আমি একজন সমাজকর্মী, নেগাচারীবিদ, বা আমাকে এলাকায় সবাই এই ব্যাপারে এই নেগাচারী হিসাবে ডাকে। আপনারা হয়তো অনেকে জানেন, হয়তো জানেন নাই, কিন্তু যাই হোক, জানো বা না জানো, আমি আমাদের বিবাহ সামাজিক মতে কিভাবে করা হচ্ছে সেইটা আজ আপনাদের সামনে তুলে ধরছি। অনেকে এটা ভালো জানে কি জানে না। আর আমরা যেভাবে করা হয় নেগাচারী মতে, ব্রাহ্মণ্যবাদে তো আমাদের লয়, যেমন আমাদের কোন কথা এইসব লয়, কিন্তু অনেকে লিখে, হয়তো তারা বুঝে নাই। আমরা যে একটা বেটি চা বা লক্ষ্মী আমরা আমাদের ঘরে আনবো, সেটা আমরা কেন টাকা নিয়ে আনবো আমরা তাকে? তো আমরা তার পাঁঠা লয় বিকায় নিয়ে যাব যে আমরাকে কিনে নিবে কার, তারপর আমি তার দাসত্ব হয়ে সারা জীবন হয়ে পাঠার মতন থাকবো। এটা তো ঠিক নয়। আমরা বিনা পণে বিবাহ করব, আর বিনা পণে আমরা বিবাহ দেব। এটা আমাদের সামাজিক নীতি, এবং পূর্বাপুরুষ ধরে এটা আছে, ইদানিং এইলে চলে আসছে। অবশ্য সেটা আমরা নিজেরা এটা করে ফেলছি, ওই যে ওই অন্য সম্প্রদায়ের মানুষকে দেখিয়ে। তো যাই হোক, এখন আমাদের বিষয়বস্তু হচ্ছে কুড়মালি মতে আমরা কিভাবে বিবাহ করব। আমরা সামাজিক মতে যেটা করা হয় ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, বা ব্রাহ্মণ্য বিধিনিষেধে আমরা এটা করি না। তা আমরা যে নেগ নীতি গিলা করা হয়, এগুলা কোনো পুরাণে নাইকে, কোনো পুরোহিত দর্পণে নাইকে, আর কোনো কিছু মানে আমাদের পুঁজিপথি বা যে কোনো কোনো কিছুর মানে বিধান আমাদের নাই। আমাদের যত সব ওই বিহাটার নেগ নীতি গিলা হচ্ছে, সেগুলো আমাদের পরম্পরায় যেটা শুনিয়ে আসা, পরম্পরায় যেটা দেখে আসছে। অনেকে হয়তো বিভ্রান্ত হয়ে গেছে, অনেকে কিছু অপভ্রংশ হয়ে গেছে, হয়তো কে কিটা করে ফেলেছে, সেইগুলা সংশোধনের জন্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। শঙ্কর রায় মাহাতো, ভালোবাসা গ্রাম। তো জোহার। তো আমার মানে কিভাবে বিয়াটা স্টার্ট হবে প্রথমে ধরো বাঁধা বাঁধি সবকিছুটা একটু পহিলেলে মানে একটু বললে খুব ভালো হয়। আচ্ছা, পহিলে হচ্ছে কি, যে আমাদের তো আগে দেখাশোনাটা হয়ে যায়, তারপরে যেদিন একটা বিহার দিন করা হয় সেই দিন উপবাস থাকতে হয়। উপবাস থাকতে হয় কাকে? ন ওই যে বাহির ভিতরই হয় তাকে, আর কন্যা বা বরের যে মাই বাপ হয়। তো মাই বাপলা এগুলো একটা হয় কি, হয়তো একটা বাপ, আমরা এখন নেগাচারি মতে হয় কাকা থাকে, নয়তো জেঠা থাকে। তো আমাদের একটা বিহার গীতেই আছে যে পায়রা ধরিব বলে ফাঁদ আড়িয়েছে, লাগিয়ে গেল বরের কি, বরের ইয়া। তো বরের যদি সদর বাপ থাকে, তাহলে বরের মফস্বলিয়া বাপটাকে, সেই মফস্বলিয়া বাপটা আমাদের উপহাস দেয়। তো মফস্বলিয়া বাপটাকে ন হয়তো বরের কাকা, নয়তো বরের জেঠা, এইগুলা উপহাস দেয়। আর এই বিয়াটা এরাই সম্পন্ন করে। তো প্রথম হচ্ছে ছামড়া বাঁধা। তো ছামড়া বাঁধার রীতিটা কি? ছামড়া বাঁধা অনেক গোষ্ঠীর আছে, আবার অনেক গোষ্ঠীর নাই। মোড় অনেক গোষ্ঠীর আছে, আবার মোড় অনেক গোষ্ঠীর নাই বিবাহ অনুষ্ঠানে। তো যাদের নাই তারা কি করে, একটা সামিয়ানা টাঙ্গে দেয়, যাদের আছে তারা ছামড়া বাঁধে। এখন অবশ্য প্যান্ডেলের ব্যাপার হয়েছে, তো প্যান্ডেলের করলেও ছোট মোটো একটা আমাদের তুলসা থানে একটা ছামড়া বাঁধার রীতি আছে, এবং চারধারে একটা বাউন্ডারি দিয়ে দেয়। এটাকে আমরা ছামড়া বাঁধা বলে। এবং এটার পাওনা আছে, যারা বাঁধে তারাকে যখন সাজনি সাজে তখন তাদের জন্য একটা পুটলি দেওয়া হয়, মিষ্টি পুটলি। তাতে যাই হোক, মিঠাই হোক আর বাতাসা হোক, যাই হোক, ওদের জন্য থাকে। তাহলে এটা আমাদের একটা রীতি। প্রথমত ছামড়া বাঁধা। ছামড়া বাঁধার পরে হচ্ছে কি, লগন বাঁধা। এই ক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে দেখা যাচ্ছে লগন বাঁধার রীতিটা আছে। অনেকে আমাদের হয়তো বামুন ঘর নিয়ে যায়, বৈষ্ণব ঘর নিয়ে যায়, কিন্তু আমাদের কুড়িমালের মধ্যে কারো ঘর দেখা চলিনি। এরা আমাদের এইটা বাঁধবে, হয়তো ঠাকুর দাদা যদি থাকে তাহলে ঠাকুর দাদা,
আর না হয় যে এরকম সামাজিক যেটা পরিচালনা করে বা যারা করছে বা ঘর বাকলে যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা বানতে পারে, কিন্তু এটা হইলো আমাদের ঠাকুর দাদারে এটা বটে। তবে না থাকলে যেটা হয় সেটা আলাদা ব্যাপার। তো এই যে ওই লগন বাঁধা, এই লগন বাঁধা কি করা হয়, সরঞ্জাম কি না, একটা কাঁসার বাটি লাগে ডুবা, তারপর একটা পিঢ়া লাগে, তারপর আলো চাল লাগে, দুব ঘাস লাগে, হত্তকি লাগে, তো আর খুচরা পয়সা লাগে, সন লাগে, হলুদ গেঁথা লাগে, হলুদ বাটা লাগে, আবার গুঁড়া লাগে, না তো ওই বাটা আর গোটা দুইই লাগে। তাহলে এইলা হলো সরঞ্জাম হলো। আর খালা লাগে, খালা দোনা, আর বড় খালা লাগে যেগুলা হয়তো লেগা হবে, কার কিছু ছোট খালা সেইগুলো সিঁদুর কাজল এসব ওইগুলা ওই দেওয়া হয়। আচ্ছা, তো এইবার এইটার কাজটা করে কিন্তু ওই কি বলে, ওই বাহির ভিতরই সরঞ্জামলা করে আর বাঁধে। ওই যে বলছি ঠাকুর দাদা বা ওই ঘরের বা ওই সব কুলি নারীরাও থাকে, আমাদেরকে না জানলে নিয়ে যে বয়োজ্যেষ্ঠ সে তারা এই কাজটা করে, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে আমাদের ঠাকুর দাদা। তো বাঁধাটার রীতি কি, মানে একটা সনকে গাবাইল হলদে, দুটা সনকে গাবাই, আর তিনটা করে ছটা হলুদ গেঁথা নিয়ে, আর ওই তিনটা কি পাঁচটা দিতে হয় দুব ঘাস আর গলা চাল। এই গোটা ওই দুব ঘাস চাল সেগুলা অবশ্য হলুদে গাবা হওয়া যায়। তেমনি করে দিয়ে তিনটা হলুদ গেঁথা বাঁধা হয়, বাঁধার পরে ওই একটাই করে আর ঘুরিয়ে আরো জড়সড় করে একটা করা হয়, এমনি করে দুটো গাঁট করা হয়। এইবার দুটা ডোররা টিপা হয়, সেই দুটা ডোররা টিপাই করা হয় কি না 5 পোয়া করে বা 2.5 পোয়া, যে যেমন পারতো 5 পোয়া দেওয়াটাই উচিত, কারণ পরে ওটা ক্ষীর ঘাঁটে খাওয়া হয়। যার জন্য 5 পোয়া সেই ডুবাটাই আলো চাল দিলি, তাতে ওই সেই হলুদ মাটা দিয়ে গাবালি, আর ওই সেই খালাটাই সাঁজালি ডোররাটাই, এইভাবে আর একটাই 5 পোয়া ঠিক করিয়া দুটা ডোররায় সাঁজা হইলো। আর ওই পিঢ়াটাকে ওই গুড়িয়ে গাবা হয়, আর চোখ পুরা হয় দুটা তুলসা থানে, আর ওই চোখ পুরালার উপরে 2.5 মুঠা করে দেওয়া হয় ধান, আর সেইটার উপরে পিঢ়াটা বিছাতে হয়। আর ওই পিঢ়াটার উপরে দুটা সোনের বিড়া দিতে হয়, আর ওই বিড়াটার উপরে দুটা দেওয়া হয় এই ওই ডোররা, যে দুটা লগন বাঁধা হইলো। তো ডোররাটাই থাকছে কি কি না, ওই 5 পোয়া আলো চালের ভিজে ওই সেই গাবাটা, আর এই সোনের বাঁধাটা, আর একটা হলুদ গেঁথা, একটা টাকা, একটা হত্তকি, দুব ঘাস, এগুলা দিয়ে ওইটা সাজানো হয়, ওই যেটা লগন ডররাটা। তাহলে দুটাকে ওইভাবে সাজানো হইলো, দিয়ে দুটা পিঢ়ার উপরে বসে হইলো, ওই বিড়ার উপর দিয়ে পিঢ়ার উপরে বসার পরে কি হইলো, নইটাকে বাহির ভিতরে চুমাইলো, চুমাই আর ওই প্রদীপ ঘুরাইলো, ধূপ ঘুরাইলো, দিয়ে এইবার কিন্তু সমস্যা হয়, অনেকে এইটা জানে না, দুটা খালার কোন হোক একটা খালার ডর হাঁড়লে কন্যা ঘর, আবার কেউ একটা ভিতর আনলে। তা এবার কোনটা কন্যা ঘর লিখবে কার কোনটা ওই বর ঘরে রাখবে, এইখানে হয় সমস্যাটা। এই ক্ষেত্রে একটু নিজেকে চিন্তা করতে হয় যে যেটা বাঁ ধারে রাখা হয় সেইটা কন্যা ঘর যাবে, সেইটা ওই একটা নতুন গামছায় এক গিরা নিয়ে বাঁধে দিতে হয়, এবং ওটাকে ভিতরে আবার জন্য একটা থলি সাঁজায় ছামড়া তলে লড়কায় রাখা হয়। পরে যারা যারা লগন নিয়ে যাবে তারা এটা নিয়ে যাবে। আর ও হলে ওই ওই ডুবাটাই ওই খালাটা সাঁজাবে। কিন্তু এই ক্ষেত্রে একটা আমার বলতে ভুল হয়ে গেল, সিঁদুর সিঁদুর ওই তুলসা থানটা একবার একটা টানিয়ে নিতে হয়, একটা ওই তিলসুল করে, নয়তো 3বার 3টা ওই সিঁদুর দাগ দিতে হয়, পিঢ়াটায় 3 টোপা দিতে হয়, আর বাটিটায় দিতে হয়। এটা কিন্তু আমার বলতে আগে একটু বললে ভালো হতো। তো যাই হোক, এই সিঁদুরটা দেওয়ার পরে ওই পিঢ়া পিড়িলে হয়, সিঁদুর দিয়ে তারপরে চুমাচামুচ চালটা ওঠে। তো
এইভাবে আমাদের লগন কাজটা চুকে গেল। কিন্তু এইখানে আরেকটা লক্ষ্য রাখতে হবে, যে খেলাটা নিয়ে যাবে সেই খেলাটার সঙ্গে একটা তেল শিশি দিতে হবে। সে তেল শিশিটা হচ্ছে কি না, ওই বরের ওই যে বর, সেই বরকে ওই তেলটা ছুঁয়াতে হবে। আর ছুঁয়াই নিয়ে উহার ওই কপালে, টিকিয়ে, ঠেঙ্গে, হাতে, এই বিভিন্ন জায়গায় ছোঁয়ায় নিয়ে আর একটুকু ওইটাই হলুদ ছাম করে নিয়ে আর ওইটা কনিয়া ঘর পাঠাতে হয়, কেননা কনিয়ায় যখন তেল মাখবে তখন যেন ওই তেলটা মাখে। তো এই যে এইটা আমাদের গেল লগন বাঁধার ব্যাপার। এবার লগন নিয়ে গেল, লগন নিয়ে যারা নিয়ে যাও তারা এইভাবে চুমাবে, বা ওখানেও থাকে যে বাইরের ভিতরে তারা ওইটা চুমাইয়া তেল বিলি করবে। আর এখানেও হইলো কি, ওই যে লগন চুমার পরে বড়ি পাড়ার একটা রীতি আছে এইখানে। তারপর বড়ি পাড়বে, বড়িটা কিসে পাড়া হয় না, বিড়ি। আচ্ছা, এই যে বিড়ি, বিড়ি যে পাড়া হয় এখানটা একটা কিন্তু একটা মস্ত বড় কথা লুকাই আছে, যে এখানেও বিড়ি পাড়া হয়। এবং বিড়ি কোথায় পাড়া হয়, ছাতাটার উপর দিয়ে, উপর ধারটায়। তো কেন উপর ধারটায় পাড়া হয়, এখন তো ইদানিং কালে বাঁশের ছাতা উঠে গেছে, যার জন্য অনেকে কুলাই দেয়, আবার অনেকে চালনের উপরেও দিচ্ছে। তো এই যে এটা দিতে হয়, উবুর করিয়া দেওয়া হয়। কথাটার উদ্দেশ্য হইল, ছাতাটা দেওয়ার উদ্দেশ্য যে এই ছত্রতাল তলায়, মানে বিড়ির বড়ি দেওয়ার উদ্দেশ্যটা যে আমরা যে এই ছত্র ছায়ায় একটা আনব বউ, এ থেকে যে কত মানে কালো মুড়ের উদ্ভব হবে, মানে এটা তাকে যে কত ছাইয়ের জন্ম হতে পারে তার ঠিক নাই। এইটা করা হয়। আর করে এটা তুলসা থানটা রেখে দেওয়া হয় চামড়াটার উপরে। এইটা বড়ি পাড়ার রীতিটা আমরা করি মরণ সময়ে, শ্রদ্ধানুষ্ঠানে, তখন মাত্র বা বড়ি পড়া হয়। কন্যা ওই বেটা চা হলে বেটা চা মরুক, এই আর মা মরুক আর বাপ মরুক, সেটা বড়ি পড়া হয় 7টা করে 14টা। আর মহামায় আর বুড়া বাবা, এই নিয়ে মানে 14 করে 16টা। কথাটা হলো যে আমরা ওই 7 পিঢ়ি ধরে আমরা স্মরণ করি, আর ওই তাদের নামে আমরা শ্রদ্ধা জানাই। এইটা তো ওটা এক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে আমরা ওই বড়ি পাড়া তার রীতি হলেও আমাদের ওই যখন যায় তখন ওটা কুলাটার ধারটাই ওইটা আমাদের বড়ি করে, অর্থাৎ আমাদের এক মুড় গেল। আর যখন ছাতাটার উপরটা দেওয়া হয়, এটা তাকে প্রকাশ পায় যে আমাদের কত মুড়ো আলু আসবে এই ছত্রছায়া তার ঠিক নেই, যার জন্য অগুন্তি দেওয়া হয়। এই হইলো আমাদের বড়ি পাড়া। তারপর তেল বিলি, এইটা গেল দিনের ব্যাপার। রাতের বেলা আছে সাজনি সাজা। তো সাজনি সাজার কাজটা আমাদের ওই আট পড়শ বা গাঁয়ের যারা থাকে, যাদের ঘরে হয় তারা এই সাজনি সাজাটা করে। এটা আমরা বামুন বা ব্রাহ্মণ্য প্রভাবে করি না, নেগাচারি মতোই করা হয়। এই সাজনি সাজাটা আমাদের কোনো বিধি নিয়ম নাইকে পুরাণে, আমাদের নেগ নীতি যে আছে সেইটাই আছে আমাদের এই সামাজিক প্রথায়, যেটা চলছে চল দিত। যেমন একটা দৌড়া ডালা লাগে, আগে ছিল 2টা দৌড়া ডালা, সে দৌড়া ডালায় একটা দৌড়ায় সাজনি সাজা, আর একটা দৌড়া ডালায় কন্যাকে বার করতে হয়। এটা ছিল রীতি। এখন সেই বড় কন্যা হয়ে যায় আর ওইটা করে নাই। আর সাজনি সাজাটা, দৌড়া ডালাটা, ওটা অন্য অন্য থাকে, আর একটা থাকে ডালা, এই দুটো। তো এই সাজনি সাজাটার ক্ষেত্রে কি হয়, এরা সন্ধ্যার সময় জড়ো হয়, জড়ো হয়ে নিয়ে আর ওই আমাদের যে নেগ নীতি, সেই নেগ নীতি অনুসারে সাজনি সাজাটা হয়। প্রথমে কি হচ্ছে, দৌড়া ডালাটায় চাল দিল। চাল কত দেয়, 9 কোনা দেয়, 11 কোনা দেয়, এইভাবে দিল। দিয়ে তারপর হলো কি, একটার পর একটা ওইটাই ওরা পুটুলি বাঁধতে শুরু করে। তো প্রথমে দেখবে বাঁধবে একটা চুকুয়া বাঁধে, 2টা চুকুয়া। তো একটাই কি থাকে, মাছের চেং মাছ থাকে, আর একটা দই। এটার অর্থ হইল অনেকে অনেক রকম
বলে, কিন্তু আমাদের নেগাচারি মতে মাছটা হইলো পুরুষের প্রতীক, আর যেটা দই সেটা কন্যার প্রতীক। যার জন্য ওই আমরা যখন ওই কন্যার ছামড়া তলে ওইগুলা ঘুরাই, তখন ওই দুটো হাতে দুটো আলি, অর্থাৎ বাঁ হাতে আলি দইয়েরটা, ডাইন হাতে আলি ওই ইয়াটা কি বলে বড় মাছটা মাছটা। আর বাঁকায় হাতটাকে বাঁধায় আর চুয়ায়। কথাটার অর্থ হইল যে প্রত্যেকেরই শরীরে আমাদের দুটো ভাগ আছে, ডান ভাগটা হচ্ছে পুরুষের ভাগ আর বাঁ ভাগটা মেয়ে ছেলের ভাগ। যার জন্যে নারীর ক্ষেত্রেও একই। তাহলে আমরা যখন সেই দইয়ের ভাঁড়টা চুয়াবো তখন বাঁ ধারটা চুয়াবো, আর মাছটা যখন চুয়াবো তখন ডান ধারটা। সেই জন্য আমরা ওইটা বাঁধা নিতে হয়। তো বাঁধাবে কোন দিকে না, আগে ওই ধরো ইয়াটা কি বলে দইয়েরটা, তারপরে মাছেরটা নিয়ে মাছের হাতে ওই হাতটা রাখবে উপরে নিয়ে, আর ওই তিনবার হরি বল দিয়ে ওই কপালে আর ওই বসমতা মাকে তিনবার ছুয়ালে, আর কাপড় রেখে দিয়ে গেল, ওই কাজ ফুরাইলো। এটা হইলো ওই দই মাছ চুয়া। এটা আমাদের সাজনি সাজায় দিতে হয়। তারপর দিতে হচ্ছে কি, যেগুলা হয়তো এখনকার সমাজে হাসিয়ে উঠবে, যেমন খাপচি খাঁচা লাগে, খাপড়া ভাঙা, ওইটাকে আমরা খাপচি খাঁচা বলি। তাইলে ওইটা একটা পোটলাই সাজাইলো। তারপর কুত্তি ভাজা, চিড়িয়া ভাজা, কুল, গাম, এই ইঁদুর মাটি, এই তোমার কি বলে ছাগল লাদে, তারপর তরি তরকারি বিভিন্ন গাছের আলু পটল, এই কাঁঠাল, কাগজি, যে যা পারে এরকম কিছু দিয়ে আর ওইটাকে ভর্তি করা হয়। এই দৌড়া ডালটার ভিতরে আমাদের কিছু দুব ঘাস থাকবে, ওইখানে আবার আর শন দিতে হয়, শনের নুড়া দিতে হয়, লাটায় থাকে একটা। তো এই হইলো সাজনি সাজার রীতি। তারপর হইলো কি, ওইখানে আর ছামড়া তলে বাঁধবে কন্যা শাড়ি, কন্যা সরঞ্জাম, আর আমলো খাওয়ার জন্য কাপড় ওইখানে ওরা গুনতি করে করে বাঁধবে, যেটা রীতিনীতি বা যেটা ওরা ইয়া করে, একটা আগে গল্প করে লে যে কটা লাগবে কামলো খাক এইসব। তাহলে ওইখানে সাজন হয়ে গেল। দিয়ে তারপর ওই যে খুঁটা গাড়ার রীতি, যেটা ওই আম খুঁটা বিয়া ঘরে ইয়া বরের ঘরে, আর ওই মহুল খুঁটা কন্যা ঘরে। তো এই এইটা গাড়েকে ন জামাইয়ে কিভাবে গাড়ে নয়, এই যেটা ওই আম বলো আর মহুল বলো, ওইটাকে বড়ে মেঢেলেই, আর ওইটা খালা থাকে, ওই এই পয়সা থাকে, এই সিঁদুর থাকে, এই কাজল থাকে, দুব গাছ থাকে, আলো চাল, হত্তকি নিয়ে, আর ওইটা নিয়ে আর আমাদের গাড়া হয়। এটাকে বলে মহল খুঁটা বা আম খুঁটা। মানে এইটা ইদানিং মহলটা মানে বর ঘরে গাছছে অনেকেই, আবার গাছছে না, এইটা নিয়ে অনেক ঝামেলা হয়, আমাকেও ঝামেলায় অনেক পড়তে হয়, হয়েছে। আর যখন বুঝান দেওয়া হয় তখন বুঝে গেছে, তারপরে আর ওরা করে নাই, ছাড়ি দিয়েছে। তো এই যে বেটা ছেলের আম বিহা, সেই জন্য এখানে আম খুঁটা গাড়া হয়। তাহলে এইবার হইলো ওইখানে সামলা তলের ওখানে কাজ হয়ে গেল। এইবার আমলো খাবে, বিয়া করতে যাবে বর, তাহলে আমতল কেউ যায়, আবার কেউ ওই আম খুঁটার ওইখানেই গাড়ে সামলা তলে যায়। এই ক্ষেত্রে কি থাকে, ওই যে কাকন ওইখানে বাঁধে নেবে কাক ভাই বন হয়ে, ওই যে লাটাই কাড়িটা থাকে, সেই লাটাই কাড়িটা আড়াই আড়াই পাক ঘুরাই নেবে। ইহা প্রথমে হয়তো সেই গাছটা দিতে হবে গুড়ি, তারপর সিঁদুর কাজল দিয়ে নিল, তারপর সুতো আড়াই পাক বেঁধে নিল, জল দিয়ে ধুতে হবে, জল দিয়ে ধুয়ে গুড়ি সিঁদুর কাজল আড়াই পাক ওই সুতাটা ঘুরাই, আর বরের বা কন্যার ওই নেগা কানে আর নেগা
আঙ্গুলে কলি আঙ্গুলে দিয়ে ওইটা ওই ডোর করে আর ওই বন হয়ে এইটা বাঁধিয়ে দেয়। তো এই ক্ষেত্রে কিন্তু সাবধান থাকবে, এইটা কোনো ব্রাহ্মণ কা বৈষ্ণব যেমন এই কাকনটা না বাঁধিয়ে দেয়, কারণ এটা অন্য জাতের ক্ষেত্রে অন্য জাতকে ওই কন্যা বা বর ছোঁয়া উচিত নয়। তাহলে এই হইলো, এইটা হইলো আমাদের আমলা খাওয়া। তারপরে তো বিয়া করতে তো বর চলে গেল, বর চলে যাওয়ার পরে হচ্ছে কি ওখানে যখনই দাঁড়াইলো বর ও আর ওইখানে পোটলা পটলি আর সাজাতে হয়। তাইলে সিঁদুর পোটলা পহিলে কুলি মুড়ায় 3 ঠপ দিয়ে দেবে বরে ফেলে। এটাতে কি হইলো না, ওই যে আমাদের গাঁয়ের বাইরে যেসব দেবা ভূতা থাকে সেইগুলাই ওইখানে আমরা তাদের শরণাগত হয়ে ঢুকে গেছি।